সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বক্তব্যের বিষয়টা নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটা হচ্ছে ক্ষমতার মাঝে নবী সুলাইমান আলাইহিস সালামের চরিত্র ও আখলাক। তো আজকে আমরা এমন একটা সময়ে বসবাস করছি যেই সময়ে সারা পৃথিবীতে নানা ধরনের সমস্যা দেখা যাচ্ছে। কোথাও মূল্যবৃদ্ধি, কোথাও বেকারত্ব, কোথাও দুর্নীতি, কোথাও চাঁদাবাজি, কোথাও ধর্ষণ, কোথাও হিংসে, বিভেদ, মারামারি, কাটাকাটি। আজকে আমাদের সমাজে এগুলো বেড়ে চলেছে। তো আমরা অনেক সময় আমরা একটা প্রশ্ন করি আল্লাহর কাছে বা মানুষের কাছে, আমরা একটা অভিযোগ করি যে আমাদের নেতারা ভালো নেই। আমাদের নেতারা যদি ভালো হতো, আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তারা যদি ভালো হতো, তাহলে আমাদের দেশটা ভালোভাবে চলতো। তারা পরিচালনা করতে পারে না, তারা আমাদের দেশটাকে কিভাবে নেতৃত্ব দিতে হয় সেই নেতৃত্বটা তারা দেয় না। আমরা অনেক সময় এটা অভিযোগ করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বললেন যে হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমরা এক একটা পুরুষ এক একটা নেতা। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তো আল্লাহ বলছেন যে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যেটা করো না, যেটা তুমি করতে পারো না, সেটা তুমি অপরে তুমি দেখতে যেও না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আমরা কোন নেতা, কোন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী আমরা দোষ দিই যে তারা ভালো নয়, তারা খারাপ, তারা আমাদেরকে নেতৃত্ব দেয় না, এটা আমরা অভিযোগ করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ বলছেন প্রতিটা পুরুষ মানুষ হলো নেতা। তার পরিবার, তার ছেলে সন্তান, বিবি বাচ্চা, তাদের মধ্যে সে হলো একজন নেতা। সে কি করবে? সে তার পরিবারকে, তার বিবি সন্তানদেরকে সে নেতৃত্ব দেবে, ভালো কাজের দিকে আহ্বান করবে, তাদেরকে কিভাবে চালাতে হয় সে নেতৃত্ব দিয়ে তাদেরকে চালাবে। কিন্তু দেখেন, আজকে আমরা চালাতে পারি না। আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারের নেতৃত্ব আজকে আমরা দিতে পারি না। আমরা দিতে পারি? জি না। আমরা আমাদের পরিবারের নেতৃত্ব দিতে পারি না। আমরা একজন নেতা, আর আমরা কোন নেতা কি করলো, কোন নেতা কি করলো না করলো, আমরা তাদের নেতৃত্ব দেখতে যাই যে তারা আমাদের দেশের নেতা, কিন্তু তারা নেতৃত্ব দেয় না। কিন্তু আল্লাহ বলছেন তুমি তো নিজেই তো তুমি নেতৃত্ব দিতে পারো না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আপনি একজন নেতা, আর আপনার পরিবারে 5টা 7টা মানুষ আছে, আপনার বিবি বাচ্চা নিয়ে। তো আপনার 5টা 7টা মানুষের আপনি একজন নেতা। তো ওই 5-7টা মানুষের আপনি নেতৃত্ব দিতে পারেন না। তারা বাইরে তারা বাজারে, বাইরে হাটে ঘাটে তারা ঘোরাঘুরি করছে, বিপদা হয়ে ঘোরাঘুরি করছে। আপনি তাদেরকে কিছু বলতে পারেন না, তাদের নেতৃত্ব আপনি দিতে পারেন না। আর আপনি কোন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তাদের আপনি নেতৃত্বটা দেখতে যাচ্ছেন। এটা আল্লাহ বলছেন খবরদার তুমি নেতৃত্ব দেখতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে পৃথিবীর মানুষ, সর্বপ্রথম তুমি নিজেরটাও তুমি দেখো, সর্বপ্রথম নিজে পালন করো, তারপরে তুমি অপরটা তুমি বলতে যাও। আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এটা ভালো নয়, এটা আমরা জানি। তো আপনার বাড়ির সামনে একটা রাস্তা আছে, সে রাস্তার মধ্যে একটা উজুট হয়ে গেছে, ওই রাস্তার মধ্যে একটা খাল হয়ে গেছে। তো ওখানের মধ্যে যদি আপনি ওই রাস্তাতে যদি আপনি এক পেঁচা যদি বালি পাথর যদি দিয়ে দেন, তাহলে সে রাস্তাটা ঠিক হয়ে যায়। তো এটা যদি আপনি করেন, তাহলে আপনার এটা কী ক্ষতি হবে? এটা তো আপনারই কাজ, এটা আপনার দায়িত্ব। তো আপনি সেটা করতে পারেন না, আর আপনি মনে করছেন কার আশাতে আপনি বসে থাকছেন, কোন নেতার আশায় আপনি বসে থাকছেন যে তারা রাস্তা ঠিক হয়ে যাবে। আপনার বাড়ির সামনে রাস্তায় একটু খাল হয়ে গেছে, সেখানে আপনি 2 ঝাঁঝরি 2 পেঁচা যদি আপনি মাল ফেলে দেন, ঠিক হয়ে যাবে। তো ওটা যদি আপনি করতে না পারেন, তাহলে আপনি কোন নেতার কি দেখতে যাচ্ছেন? আপনি নিজের পরিবারের নেতৃত্ব দিতে পারেন না। আপনার বিবি বাচ্চা সারা দিন, আপনার বিবি বাচ্চা উলঙ্গ হয়ে, আপনার বিবি বাচ্চা কোথায় 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 নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনি তাদেরকে ঠেকাতে পারেন না। আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তারা আমাদেরকে নেতৃত্ব দেয় না, এটাই ঠিক। কিন্তু আজকে আমরা আমাদের পরিবারকেও নেতৃত্ব দিতে পারি না। তারা তো সারা দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাদের কথা তো দূরে থাকলো, আমরা তো নিজে আমাদের পরিবারের নেতৃত্ব দিতে পারি না। তারা কেমন নেতা, তারা কেমন প্রধানমন্ত্রী? তারা তো হজরত উমরের মতো নয়,
তারা আবু বকরের মতো তো নয়, তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো নয়। তো আজকে আসুন আমি যেই বক্তব্যটা নিয়ে আমি আজকে আলোচনা করব বলে মনে করেছি, সেটা হলো নবী সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা থাকাকালীন তার চরিত্র ও আখলাক। তো নবী সুলাইমান আলাইহিস সালাম একজন ভালো মনের মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী ছিলেন। তো তার বাপের নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম। তো একদিন দাউদ আলাইহিস সালামের কাছে দুইজন মানুষ এলো। তারপরে তারা বলল যে হুজুর, আপনার কাছে আমরা একটা বিচারের জন্য এলাম। দাউদ বলল যে কি বিচার, বলো দেখি, বলো কি বিচার তোমরা আমার কাছে নিয়ে এসেছো, বলো। তখন তাদের দুইজনের মধ্যে থেকে একজন বলতে লাগলো, হুজুর, আমি হলাম একজন কৃষক। আমি সারাদিন ক্ষেত খামারি করে, আমি সারাদিন চাষ করে মাঠে ঘাটে আমার দিন কেটে যায়। আমি একজন চাষি মানুষ, আর আমার পাশে এই মানুষটা হলো রাখাল। এনি কি করে, ছাগল চড়ায়, মেষ চড়ায়, এই করে তার দিন কেটে যায়। তো আমি একজন চাষি মানুষ, আমি সারাদিন মাঠে ঘাটে আমার দিন কেটে যায়। তো আমি একটা জিনিসের চাষ করেছি, আমার ওই ফসলটা অনেক বড় হয়ে গেছে। ওই ফসলটাকে আমি তুলবো বা কাটবো মনে করেছি। আর ঠিক ওরকম সময় আমি যখন আমার মাঠের মধ্যে, জমির মধ্যে গেলাম, আমি হঠাৎ দেখলাম এই যুবকের ছাগলে আমার সমস্ত ফসলকে তছনছ করে দিয়েছে। হুজুর, আপনার কাছে আমি প্রশ্ন, আমি আপনার কাছে আমার বিচার নিয়ে এলাম, আপনি আমাদের ফায়সালাটা দয়া করে করে দেন। এরপরে হযরত দাউদ আলাইহিস সালাম তিনি তাদের বিচারটাকে ভালোভাবে বুঝলেন, এবং বিচারটাকে ভালোভাবে বোঝানোর পর রায় হলো তার ছাগলকে, তার ছাগলকে সে নিয়ে নেবে। এই জমির মালিক তার ছাগলকে নিয়ে নেবে। তার ছাগল বিচলে যে দামটা হতো, তার জমিতে যে ফসল উৎপন্ন হয়েছিল, ওই ফসলের ঠিক কতটাই দাম হতো। এর জন্য নবী দাউদ আলাইহিস সালাম তিনি রায় দিলেন যে তোমার ছাগলগুলো তুমি এই জমির মালিককে দিয়ে দাও। জমির মালিককে ছাগলগুলো দিয়ে দেওয়া হলো। এবার তারা দুজনে চলে গেল। যেতে 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 চৌকাটা যখন পার হবে, গেট যখন পার হবে, এই ছাগলের মালিক তার মনটা অনেক খারাপ। আমার কষ্ট করে ছাগল, লালন করা ছাগল তার হাতে চলে গেল, আমার তো বড় লস হয়ে গেল। এই কথা যখন সে ভাবছে আর দুঃখ করছে, ঠিক ওরকম সময় হযরতে সুলাইমান আলাইহিস সালাম চলে এলো। সুলাইমান ওই মানুষকে দেখে বলল যে যুবক, কি হয়েছে তোমার, বলো, আমাকে তুমি খুলে বলো। এবার ওই যুবকটা বলল, আমার অনেক ছাগল ছিল, এই ছাগলগুলো হলো আমার, আর এই ছাগলগুলোতে এই মানুষটার সমস্ত ফসল খেয়ে নিয়েছিল। এর ফলে তোমার বাবার কাছে আমি বিচার নিয়ে এলাম। এই বিচারের রায় হলো যে আমার ছাগলগুলো এই জমি মালিক নিয়ে নেবে। সুলাইমান আলাইহিস সালাম বলল যে তোমরা আবার আমার বাবার কাছে চলো,
আমি তোমাদের বিচারটা বা সুন্দর করে করে দেব, আমি বিচারটা সুন্দর করে করে দেব। এরপরে নবী দাউদের কাছে গেলেন এবং দাউদকে বললেন, হে আমার প্রাণের বাবা গো, তুমি এই বিচারটা যদি তুমি আমার হাতে তুমি ছেড়ে দিতে, আমি দেখতাম আমি কিভাবে বিচার করতে পারি, আমি কিভাবে তাদের বিচারটা ফয়সালা করতে পারি। আপনি আমাকে যদি অনুমতি দিতেন তাহলে এটা অনেক ভালো হতো। এরপর নবী দাউদ খুশি হয়ে তার সন্তান সুলাইমানকে দিলেন যে তুমি এই বিচারটাকে তুমি করো, তোমার বিচারটা কেমন হচ্ছে আমি দেখি, তুমি বিচারটা করো। এরপরে ছাগলের মালিককে বললেন যে মালিক তুমি শোনো, তুমি ওর জমিতে যত ফসল উৎপন্ন হয়েছিল তুমি তার ফসলগুলোকে সুন্দরভাবে ওরকমভাবে তুমি উৎপন্ন করে দেবে এবং তোমার ছাগলগুলো তার কাছেই থাকবে। যেদিন এই ফসলগুলো বড় হয়ে যাবে তোমার ছাগল তুমি পেয়ে নেবে এবং ওর ফসলগুলো তুমি ওকে দিয়ে দেবে। এরপরে ফসলের মালিককে জমির মালিককে বলছে, এবার আপনি একটা কথা শুনুন, যেই কথাটা হলো যে আপনি যতদিন আপনার ফসল বড় না হবে, যতদিন আপনার ফসলগুলো বড় না হয়ে যাবে, অতদিন আপনি এই ছাগলগুলোকে আপনি ভালোভাবে পালবেন, এই ছাগলের দুধ দোয়াবেন এবং এই ছাগলের পেট থেকে যত বাচ্চা হবে এই বাচ্চাগুলো তোমার হয়ে যাবে। এই বিচারটা দেখে দুজনই রাজি হয়ে গেল, রাখালও রাজি হয়ে গেল এবং এই ফসলের মালিক জমির মালিকও রাজি হয়ে গেল। এরপরে কি করল, নবী দাউদ আলাইহিস সালাম তার সন্তানের বিচার দেখে খুশি হয়ে গেল। এরপরে আমার আল্লাহও খুশি হয়ে গেল এবং আল্লাহ একটা কোরআনে আয়াত নাজিল করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাফাহামনাহা সুলাইমানা ওয়া কুল্লা আতাইনা হুকুমান ওয়া ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরে সুলাইমান, আমি তোমাকে যেই বিচারটা যেই ফয়সালাটা বুঝিয়ে দিয়েছিলাম তুমি ওই মতে তুমি বিচার করেছো, আমি তোমার ওপরে খুশি হয়ে গেছি, আমি তোমার ওপরে রাজি হয়ে গেছি সুলাইমান। তার বাবা দাউদ তার সন্তান সুলাইমানের বিচার দেখে তার বাবাও খুশি এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিনও তিনি খুশি হয়ে গেলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই বিচারটা সুলাইমান আলাইহিস সালামকে বুঝিয়ে দিয়েছিলেন। এবার সুলাইমান আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আপনার কাছে আমার একটা চাওয়ার আছে। আল্লাহ বললেন, এ সুলাইমান, তোমার কি চাওয়ার আছে তুমি আমাকে বলো। এবার আল্লাহকে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করে দেন। এরপরে যেটা বললেন, মুলকান লা ইয়ানবাগি, আল্লাহকে বললেন, হে আমার রব, আপনি আমাকে এমন রাজত্ব দান করেন যে রাজত্বটা আমার পূর্বেও কেউ পায়নি এবং আমার পরেও যারা আসবে তারাও এই রাজত্বটা পাবে না। শুধুমাত্র আমার
তোমার কাছেই সীমাবদ্ধ থাকবে, এটা তুমি আমাকে এই রাজত্বটা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াতে আল্লাহ তাকে রাজত্ব দিয়ে দিলেন, তাকে অনেক কিছুর মালিক বানিয়ে দিলেন এবং তাকে অনেক কিছুর মালিক করে দিলেন। যেমন জিনেরা তার কথা শুনতে পেত, জিনেদের সঙ্গে সে কথা বলতো এবং কি করত, হাওয়ার কথা সে বুঝতে পারত এবং হাওয়াও তার কথা শুনতে পেত। পিঁপড়ার কথা সে বুঝতে পারত এবং পিঁপড়ার কথা সে যেমন বুঝতে পারত, পিঁপড়েও নবী সুলাইমানের কথা বুঝতে পারত। এরকম ভাবে অনেক কিছু নিদর্শন তার ভিতরে দিয়ে দেওয়া হয়েছিল। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষের দল, তোমাদের যা কিছু চাওয়ার থাকুক না কেন তোমরা আমার কাছে চাও, তোমার যে কোনো বিচার চাওয়ার থাকুক না কেন তোমরা আমার কাছে তোমরা বিচার ফয়সালা নাও, আমি আল্লাহ তোমাদেরকে সৎ বিচার করে দেব। এবং তোমাদেরকে বলছি, তোমরা যখন কোনো বান্দার কোনো মানুষের বিচার করবে তখন তোমরা ভালো মতন বিচার করবে, ন্যায়পরায়ণ শাসকের মতো তোমরা বিচার করবে। যেমন হযরতে উমর বিচার করত, হযরতে আবু বকর যেমন বিচার করত, তুমি তাদের মতো তুমি বিচার করবে, কোনোদিন তোমরা ন্যায় বিচার তোমরা করবে না।